দামান তো মগা হে তো আর এখান বুধবান না হড়িয়ে খিতা তারে বুঝা মাথা দাঁত দিয়া হেও তার হড়ির মাথা দাঁত দিছে দিয়া কয় ও মাই তুমি রে গো বড় বেজুতির বেটি তুমি কিতা লাগে খান ধরায় তাইরে মারতাম খানে মারবার লাগে আমি বিয়া করছি তোমার ফুড়ি একতার আমার ফুড়ি একটা নেই চাই ও মগা হকে বুঝছে নি ওখান ওটা বহুত মগা হল আসেন আমার ভাই হল না বুঝিয়া কিছু মাত হইন আর বাদে ফান্দ ফোড়ন না কবি নজরুল একদিন এক কবিতা লেখিয়া ঠাকুরের বাড়িত গেছে গিয়া ঠাকুরটা দেখাইবার লাগিয়া গিয়া ডাক দিছে ঠাকুর ও ঠাকুর বাড়িত নি ঠাকুরে বুধবাইলা কবি নজরুলর মুখর আওয়াজ ঠাকুরর তো গুসায় পড়া কারণ কবি নজরুল ইসলামী লাইনে কবিতা লেখা আরম্ভ করছে ঠাকুরে বলা হয় না 2 লাইন কিতা লেখা আছিল ঠাকুরে লেখছেন কবি নজরুল তুমি করেছ ভুল কেটে কেটেছ দাড়ি রেখেছ চুল কবি নজরুল এক তানে কইলা তুমি সত্য কথাও যদিও কইছ আমি দাড়ি কাটছি তবে শ্বশুরের বাচ্চাও কারণে কইছ কবি নজরুলে হিন্দু বেটি বিয়া করছিলাম আর এই বেটি মুসলমান করছেন তাইন করে দিয়া ওটা লাগি হো হিন্দু বেটির সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তান শ্বশুরের ভুয়া ওটা লাগি কইন বলে সাচ্চা শ্বশুরের বাচ্চা তব তো নাহি আমি মালাউনের বাচ্চা সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে বিশ্ব নবীর উপরে তো দুরূদ শরীফ পড়বাই হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হ্যালো আমি আব্দুল সাদ ওয়াজুর রব আজিজিয়া উদালি আজিজিয়া মডেল মাদ্রাসা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা রিশকা চলে না চালক ছাড়া সবাই রিশকা চলে না চালক ছাড়া
নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাননীয় আজকের সবার সভাপতি সাহাব, উপস্থিত এই অঞ্চলের উলামায়ে হযরত, দানা মুরব্বী সাহাবসকল, নজওয়ান শিক্ষিত বন্ধুসকল, অতত অঞ্চল দেখা পর্দানিশী আমার মাই বোনসকল, আর আপনারার মেহমান তথাই মঞ্চর ওয়াইজ হজরত মৌলানা কারি জামাল উদ্দিন সাহাব দামাত বরকাতুহুম মাদ্দাদুল আলিয়া, আরও আমার অতি দরদি, দিন দরদি, ইসলাম দরদি, বিভিন্ন এলাকা তনে আনে ওলা আল্লাহ নবীজির মায়ার উম্মত হল। আল্লাহ তবারক ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানিতে মাবুদে আমরা সবরে একত্রিত করি আল্লাহর ঘর মসজিদের সামনে। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুল আর জিকির এবং ফিকিরের এক মহফিল। আল্লাহ তান মায়ার বন্দা হল চুনি চুনি বাসি বাসিয়া জেরার ভাই আল্লাহ মায়ার নজরে সাইন এরা দিয়ে আল্লাহ দিনর খাস, দিনর কর্ম, দিনর ফিকির, দিনর গৌর চিন্তা ফিকির করানি লুয়াইন। ও হিসাবে আল্লাহ আমরা বাসিয়া কয়েকজন রে আনচইন, আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার নিয়ামতর শুকরিয়া আদায় করি। একবার সকলে কই আল্লাহ খুশি হইবা আলহামদুলিল্লাহ। মাহবুদে ফরমাইন আমার নিয়ামত খাইয়া উড়িয়া ফিন্দিয়া যদি আদায় করো আমি নিয়ামতরে বাড়াইয়া দিমু, আর যদি ফাইয়া খাইয়া যদি নিয়ামতর শুকরিয়া আদায় না করো আমি নিয়ামতরে সিনাইয়া নিমু, আর বড়তনে বড় আজামের মধ্যে গ্রেফতার করার সম্ভাবনা আছে। ও হিসাবে আমার ভাই হল, আমরা আল্লাহদের নিয়ামতর শুকরিয়া হর সময় আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম, মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ, হুক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হাদিস শরীফ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইবাদতর জড় হইল দোয়া। আমরা দোয়া করি আল্লাহ কাল কিয়ামতর দিন কঠিন হাসরের মাঠো এই মহফিল আমরা সারার লাগি তুমি নাজাতর উসিলা বানাইয়া রাইখো, হো আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে এখন দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাহবুদে মহফিল করতে যতজনে মেহনত করছেন, জানি মালি বদনি, ইমাম সাহেব থেকে নিয়া মহল্লার নজওয়ান ময় মুরব্বী মা বনিন যতজনে করছেন, আল্লাহ সবর মেহনত রে লিল্লাহ হিসাবে কবুলার মঞ্জুর করো, হোক আমিন। আর লগে দিয়া ওখানে দোয়া করো খনেওয়ালা সুন্নেওয়ালা যারা আমরা, আল্লাহ আমরা বেশ করে নেক আমলের তৌফিক দেব, হোক আল্লাহ। ভাই হল ওয়াজর মহফিল আইলে মানুষের ইমান তাজা হয়, মনর দিলর যেটা ফেফরি জঙ্গার যেটা ওটা বাঙ্গে, দিমাগ কুশাদা হয়, বৃদ্ধি হয়। আর ওয়াজর মহফিল আবার লগে লগে মানুষের হায়াতও আল্লাহ দান করে, হায়াত বাড়ে। আর লগে দিয়া তার বহুত জিনিস আছে, আমলিয়তর জিনিস ওটা মানুষ শিখিয়া তার পূর্ণ জীবনটারে গড়বার লাগি সহায় সহযোগিতা হয়। আর দিনী মহফিল আওয়াই তার সবর খামনায় যারবা আল্লাহ মায়ার নজরে চাইন, এরে দিয়ে আল্লাহ দিনের কাজ কর্ম করাইন লইন। দিন বুঝা, দিন খোয়া, দিন শোনা, দিনের কথাবার্তা খোয়া এবং শুনা এটা সকলের খাম নাই। যার ভাই আল্লাহ মায়া করি চাইন তার দিয়ে আল্লাহ করাই। আইজ আমরার মতো বহু ভাই হল গাড়ির মধ্যে আছেন, বহু ভাই হল রাস্তাঘাটে, দোকানে পাটে, বাড়িয়ে করে, জেলও, বহুত ভাই হল সিভিলে, হসপিটালে মরণ যোজনা লাগি ছটফটাইতরা। আমরা দোয়া করি নবীজির তামাম উম্মত হলরে আল্লাহ হেদায়ত নসিব করিয়া ফাক্কা ইমানদার দিনদার বানাইয়া নবীজির মহব্বতর উম্মত বানাইয়া দিনর দায়ী হিসাবে আল্লাহ কবুলার মঞ্জুর কর, হোক আল্লাহুম্মা আমিন। ভাই হল আমরা সবে জানি
যে দেখো চিন্তা ফিকির করিয়া দুনিয়ার জমিনও কোন হাল ঘটে আর বর্তমানে কোন হালতও আমরা আছি। আমরার উপরে হর জাতির উপরে বর্তমানে একটা মহামারী চলেন না নি চাই বুধবাইদ্রাই তো একটা মহামারী চলের। আমার বাই হল বুজুর্গ হল, এটা মারাত্মক একটা মহামারী আল্লাহর তরফ থেকে। এটা একটা গজব, এটা গজব। আসলে এটা একেবারে বেআইনি বেকানুনি। আমার বাই হল বুজুর্গ হল, যেটা বরদাসর বাহিরা, কিন্তু একটা নাটক আমার বাই হল বুজুর্গ হল এই জমিনের মধ্যে শুরু হয়েছে। মানুষের মনডে অন্যদিকে ডাইভার্ট করবার লাগিয়া আমার বাই হল আর বুজুর্গ হল, যেটা বর্তমানে জমিনের মধ্যে চলের। বড় আফসোস আর দুঃখর বিষয়, যেটা নিয়া এখন পর্যন্ত আমার বাই হল কোনো সিদ্ধান্ত পরিণত হইতে পারছেন না। বহু মানুষ হল ঘর বাড়ি ছাড়িয়া নিজ দিন হাজিরা কাজ কাম করেন, গরিব মানুষ। আমার বাই হল যারা সংসার দিয়ে জুড়িছে তো সুন্দর করে আয় আওলাদ স্কুলও পড়িতরা, মুদেসাত পড়িতরা, বিভিন্ন কাজ কামের মধ্যে আসেন, ব্যবসা বাণিজ্য করিয়া ফরিয়ালটা সুন্দর চলের। ওগুলা ফরিয়াল বাঙ্গিয়া চুরমার হয়ে যা, অন্যান্য বাঙ্গিয়া চুরমার হয়ে যা। আমার বাই হল খরের খেরা, আমার বাই হল বুজুর্গ, যারা এই দেশের শাসন বা যারা যারা আমরা জ্ঞানী গুণী হই দেশের শাসনকর্তা শাসনকর্তা, এরা যদি হজরতে উমরের জিন্দগি পড়িতা তাহলে দেশ খেস গাঁও গ্রাম অঞ্চল চালাইতে তারার লাগে সহজ হইল নে। তারা আমরা আহ্বান করি, তোমরা উমরের জিন্দগি পড়ো, সাহাবাই কেরামলের জিন্দগি পড়ো। তখন দেখবাই মানুষের উপরে নির্যাতন করা, মানুষের দুঃখ দেবা, কষ্ট দেবা, এটা আল্লাহ বরদাস্ত করে না। আশা রাখি এইগুলা যেগুলা মানুষের নির্যাতন চলের বা চলতেই আছে, এরার বদদুয়ায় আল্লাহ গুড়াই তা নাই, এরা উপরে কঠিন মুসিবত আইব নিশ্চয়, বেশক কোনো সন্দেহ নাই। ও কারণে আমার বাই হল এই মহামারীর তনে আমরা মুক্তি পাইতে হইলে আমরা কাম করা লাগবো হয় একটা। যদি আল্লাহ তৌফিক দেন সামনে মা তাইলে আমি ইনশাল্লাহ আপনারা বুঝাইয়া দিয়া। কিন্তু বড় দুঃখ আর আফসোস ও কথাও লাগে আরই, যে দুনিয়ার জমিন যারা মাতিলে খামো লাগবো মাতিতা, এরার মুখ বন্ধ হয়ে গেছে, মাত নাই, চুপ হয়ে গেছে। আমার বাই হল আমার বুজুর্গ হল এই যেটা নিয়ে বর্তমান পরিস্থিতির মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে বর্তমানে চলের, এইটার উপরে আমার বাই হল বুজুর্গ হল বহুত ধরনের মাত, বহুত ধরনের কথা আছে। কিন্তু আমরা তো মাতিলে আমরা উপরে লাগাম লাগি যায়। আমরা মাতিয়া অন্তাকি লামিয়া যাইতাম পাতা না, পুলিশ বাড়ি যাইবা গিয়া হাসানাজ মাত। কিন্তু এর বাদে দিয়ে আমার বাই হল কত অন্যায় অত্যাচার বেবিচার বেআইনি চলের। আমার বাই হল বুজুর্গ হল যারা মাতি তো এরার মাত নাই, এরার মাত বন্ধ। কিন্তু আমরা বিচার দিলাম আল্লাহর দরবারও, আল্লাহ তবারক তাআলা এইটার উচিত বিচার করব। রব্বুল ইজ্জত তবারক তাআলা সবরে হেদায়ত করক, সহি সমুজ দেখ বুঝ দেখ। আর এই ধরনের জুলুম অত্যাচার তনে তাম নবীজির উম্মত হলরে আল্লাহ রেহাই করক। খোকা আল্লাহুম্মা আমিন, খোকা আমিন। যাই হোক, আমার বাই হল আর বুজুর্গ হল, আমি আপনারা সামনে তোলার সময় আলোচনা করবো। এর বাদেও হজরত মৌলানা কারি জামালউদ্দিন সাহেব বড় সুন্দর তকরি আল্লাহর বন্দার তাইন করবা ইনশাআল্লাহ। আর আমি তোলার সময় আলোচনা করিয়া আমি বিদায় নিব। তবে মা তৈল আমি যত সময় আলোচনা করবো আপনারা দিলি খানে বইয়া শুনবা তো ইনশাআল্লাহ, কেউ যাইতা নাই তো ইনশাআল্লাহ, সবে বইয়া শুনবা। খে শুনতাম না দিকে হাত খান দেখাইলে আসনি লাখেও না, মানুষ শিয়ান হয়ে গেছে। খালি হিমন্ত স্যার মামা তুমি শিয়ান নাই, আমরাও শিয়ান আছি, তুমি জানেন খোদ্দায় কর। আল্লাহ বেটাগেরি মস্তানি শাসনবার এই ক্ষমতা চিরদিন রাখে না। রমরুজ সদ্দাদ কারুন ফিরাউন এরারে আল্লাহ দুলিশাত করে জমিনও মিটাই দিছে। উতবা শয়বা আবু জাহিল নামও নিশান নাই, আসেনি নাই। এর গতিকে এই হাল তোমার হইব। তো বাই হল আর বুজুর্গ হল মা তৈল, আমরা দোয়া করি আল্লাহ তবারক তাআলার দরবারও, যে আল্লাহ তবারক তাআলা আমরা রে নবীজির তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি বসর করার তৌফিক দান করো। খোকা আল্লাহুম্মা আমিন। এবলা মা তৈল আমার বাই হল ও আইবার সময়লা জিন্দগি তো অবঘটন হয় না, ও আই আর আপনারা আইন জায়গা তো চিনি আমি আরও আইছি, যদিও কোনো সময় তো বেড়া লাগি যায়। কত জায়গারে আপনি
চিন রাখবা খালকে আসলাম ওর রুটি মারি ওয়াজ রহা সমষ্টি কত দূরই এর আগের দিন যমুনা গাঁও ও খালকে আবার আমার বাই হল ও ফকিরা বস্তি যাইতাম আবার ও উদমারি যাইতাম আবার ও বেলুকুড়ি যাইতাম কত জায়গা তখন যাইবা আর কত জায়গারে মনে রাখবা তো আবার সময় আইয়ার আল্লাহর এক বন্দা ভদ্র ব্যক্তি অন ফাইলাম ফুলর সামনে কইলাম অন যাইতাম বেলুকুড়ি জায়গাটা কোনবাই যাইতাম ওবাই গেলে বালানি এটা কয় না এবার আপনারা ওবাই যাক ঘুরাইছে ঘুরাইয়া আবার নিচে গাড়ি হবাই দিনিয়া উল্টা ঘুরিয়া বাদে হইলাম কুম্বাই যাইতাম বেটা কয় ও হবাই ঘুরিয়া ও হেমনে ঘুরিয়া তেমনে ঘুরিয়া বাড়িবে হামাইয়া ওবাই যাও ও কইলাম তো ড্রাইভার দিয়ে কইল রে বেটা গাড়ি ঘুরা ই বেটা কইল না তে আজ এবার আইসো ওবাই যাক গিয়া ওবাই গিয়া হেমনে ঘুরিয়া তেমনে ঘুরিয়া এমনি হামাইছি ও চিন্তা করলাম যে যে ভদ্র লোক যারা জিগাইলাম আমার বাই হল বলা 60 বছর মানুষ আধা বসি মানুষ ও বেটাও নাটকটা করলো আজ যাইও বাদে চিন্তা ফিকির লাগাই দেখলাম তাইন ই হালতো না তাইন বিড়ির হালতো বুঝছেন মার যারা বিড়ির হালতো তখন এরার ও দশা তো ও হালতর মধ্যে যাই হোক আইয়া আল্লাহর কোনো জায়গা ভাইলাম তো ইনরে উদাহরণ হইল কিলা যেমন ও হালত হয়েছে আজকে আর আবার সময় এগে তার বন্ধুরে হইল বন্ধু ট্রেন ইতা কিলারে ট্রেন রেল কোনোদিন দেখছে না এগে হইল দূর বেটা পাগল রেল দেখছত নানি রেল হইল উপরে দিয়ে দুমা উড়ে আর তলে দিয়ে পানি পড়ে ওখানোর নাম রেল ট্রেন হইল ইয়া উপরে দিয়ে দুমা উড়ে আর তলে দিয়ে পানি পড়ে ইতা কিলা কিতা যার জ্ঞাত আছে রাস্তার মধ্যে একজন বইছেন ভদ্রলোক বিড়ি খাইতে আর তলে দিয়ে ফেসাব আর উপরে দিয়ে তো বিড়ি খাইলে দুমা উপরে যায় না উপরে দিয়ে দুমা যার আর তলে দিয়ে পানি যার হইল মাশাআল্লাহ ও তো ট্রেন ফালমারি গিয়া উঠছে খান্দ উঠিয়া লিখ ও এই বেটা আমি ফেসাব করি তুই আমার খান্দ খানে কিয়র খান্দ বেটা আমার বন্ধুও কইছেন তুই রেল বেটা তুই ট্রেন তলে দিয়ে কইছে পানি পড়ে উফরে দুমা উড়ে তো হালত তো তোর চল আমার লইয়া আমার বাই হল আমার বুজুর্গ হল ও হালত হয়েছে তো যাই হোক এটা কিছু জিনিস হয়েছে কি মানুষের অবুজর মাঝে দিয়ে মানুষে বুঝার জ্ঞান ফিকির করে না অবুজর কারণে কিছু জিনিস হয়ে যায় আল্লাহ এটার থেকে আমরা হেফাজত করো খোক আল্লাহুম্মা আমিন আমি মাত আরম্ভ করে দিব আমি চাই আর আস্তে আস্তে আপনারা মজলিস জুড়িলেই তার বাদে মাত আরম্ভ বড় গুরুত্বপূর্ণ আলোচনা হইতো যে আলোচনা আমার ভাই হল আপনারা এলাকার ফায়দা হয় নিজেরও ফায়দা হয় আল্লাহ কবুল করো খোক আল্লাহুম্মা আমিন তবে আশা রাখছি আপনারা তো বইবা ইনশাআল্লাহ বইটায় কোনো মানুষ আছে ওয়াজর মহফিলও বয় কিন্তু তার দিল মন মিজাজ অন্য পাইলা না একবারে আমার দিকে যে আপনার নজর রাখবো আমি কিতা কই যাতে যে কথাগুলো আমি আনছি আপনারা দিতাম আপনারা গেলিতা লগে দিয়ে আপনারাও আমল করতা আমিও করতাম আমার তৌফিক না ইল্লা বিল্লাহ আল্লাহ তৌফিক দিতা আল্লাহর এক বন্দা গেছে বিয়া বাড়ি তো আগর আমরা সিলটি খাসাড়ি মানুষের নিয়ম একটু আছে দামান বেটা আমার হুজুরে কইতে পারবা দামান বেটা লাস্টে গড় নেন একবার নেন না নি হুজুর একবার লাস্টে সিলটি খাসাড়ি মাসে দাম ধরে বিয়া বাংলাতনে সারা বরযাত্রী বিদায় দিয়া সারা বাদে গড় নেই দাম ধরে দেখো নিয়া হরিণ তে ফুফু হরিণ দাদি হরিণ নানি হরিণ এরাই দেখিয়া তোলা আতাই ফাতাই দেই নারী মায়া করিয়া আসলে এটা শরীয়ত বিলকুল হারাম জাইজ নাই এটা হরিণ না জানি ও হিসাবে আল্লাহর এক বন্দারে নিশ্চয় হরিণ তে নিয়া হইলা বাবারে দেখছ নাতাই ফিতাই দিতরা হইতরা হরিও কর বাবারে আমার এক ফুড়ির ফোনারে বাজা নিবি তারে মারা তোরা খান করিও না পড়াশোনা করাইছে খামখাজও তোলা কমজুরি এক ফুড়ি তো মায়ার কারণে করাইছি না যদি কোনো ভুল বেরান্তি করে আমরা রেখো বিচারেন চাপ করিয়া সংশোধন করিয়া তোমার সান্ত্বনা দিমু কিন্তু তুমি গরুল্লা খান মুগুর দিয়ে মারিও না দামান তো মগা হে তো আর এখান বুধবান না হরিয়া খিতা তারে বুঝা মাথা তাত দিয়া হেও তার হরির মাথা তাত দিছে দিয়া হয় ও মাই তুমি রেখো বড় বেজুতির বেটি তুমি কিতা লাগে খান ধরায় তাইরে মারতাম খানে মারবার লাগে আমি বিয়া করছি তোমার ফুড়ি একতার আমার ফুড়ি একটা নেই চাই ও মগা হকে বুঝছে নি ওখান ওটা বহুত মগা হল আসেন আমার ভাই হল না বুঝিয়া কিছু মাত হইন আর বাদে ফান্দ ফোড়ন ফোড়ন না ওটা লাগি আমার ভাই হল বুজুর্গ হল কবি এখন যে মূলা বাড়ে তার দু পাত চিন যেইটা মূলা বাড়ি তো হুজুর দুই পাত্তা চিনা যায় না দুই পাত্তা ও কারণে দুই পাত চিন আমার ভাই হল আমার বুজুর্গ হল কবি নজরুল আল্লাহর বন্দা দুনিয়ার জমিনও নাই আল্লাহ বন্দার কবর খান জন্নতর বাগান বানাও আমরা হয় আমিন হোকা আমিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বেটা ঠাকুর বড় সম্মানী শব্দ তারার মাঝে কবি নজরুল যে সময়
আমার ভাই ইসলামিক জ্ঞানর ভাই গিয়া ইসলামী রচনা লেখা আরম্ভ করছেন, ইসলামিক কবিতা লেখা আরম্ভ করছেন। খুব খেয়াল করিও। ঠাকুরে খবর পাইলা কবি নজরুল ইসলামী রচনার কবিতা লেখা আরম্ভ করছে। ঠাকুরে লগে লগে হয় কবি নজরুল আর নজরুল রইল না, কবি নজরুল এখন তাকি মৌলবাদী হয়ে গেছে। এর অর্থ হইল যে হে মৌলবাদী হয়ে গেছে গিয়া এখন আর ইসলামিক কবিতা যখন লেখে, ইসলামের সম্পর্কে যখন রচনা করে, ইসলাম সম্পর্কে যখন আল্লাহর বান্দা বিভিন্ন কিতাব পুস্তক লেখা আরম্ভ করছে, তখন ঠাকুরের তোলা হিংসা আইসে, অন থেকে তারা লাগালাগি হয়েছিল। ঠাকুর আর বলা হয় না। কবি নজরুল একদিন এক কবিতা লেখিয়া ঠাকুরের বাড়িত গেছে, গিয়া ঠাকুরটা দেখাইবার লাগিয়া গিয়া ডাক দিছে, ঠাকুর ও ঠাকুর বাড়িত নি। ঠাকুরে বুধবাইলা কবি নজরুলর মুখর আওয়াজ। ঠাকুরের তো গুসায় পড়া, কারণ কবি নজরুল ইসলামী লাইনে কবিতা লেখা আরম্ভ করছে। ঠাকুরে বলা হয় না। ঠাকুরে যেমনে শুনছেন আপনার কবি নজরুলের আওয়াজ, খেরে কবি নজরুলে হয় এরি অত বাদ বাসা কিরে, ইলা তো ঠাকুরে কোনোদিন আমার বাসা হইল না। দুজন এক রাইটার কবি, কবি নজরুলে হইলা আমি কবি নজরুল, ঠাকুরে হইল শেষাস ফেনে। ও ন আপনার বাংলা ঘর আছে, রঙ্গর আছে, টঙ্গি ঘর আছে, টঙ্গি ঘর বস। কবি নজরুলে বুঝিলাইছেন ঠাকুরের মিজাজ বালানা, ঠাকুরে নিশ্চয় কিতা হয়ে গেছে। লগে লগে কবি নজরুলের রাগ উঠছে, যে কবিতা দেখাইবার লাগে নিলা আদি সিঁড়িয়া ফারিয়া সিবাইয়া কামড়াইয়া ঠাকুরের ওয়ালর ভিতরে ফালাইয়া কবি নজরুল বাড়িত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতালে কইলাম ইনো একটা মাপ পাইবা। কবি নজরুল কি মানুষ, যে মূলা বাড়ে তার দুপাতো চিন। লগে লগে বাড়িত গেছেন। বাড়িত যাওয়ার পরে আমার ভাই হল 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, কবি নজরুল আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আর মাত কথা নাই, দেখা সাক্ষাৎ নাই। ঠাকুরে 1 বছর 1.5 বছর পরে কবি নজরুল তার বাড়ি ঘরে যাই না, দেখা সাক্ষাৎ নাই, মাত কথাও নাই। বিভিন্ন ধরনের আপনার ঝামেলা তারার ভিতরে আসিল, মিল মোহব্বত এটাও আস্তে আস্তে নাই কাওয়ার। ও সময় ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরে আপনার একজন মানুষের ডাইকে আনিয়া কইল, বেটা কবি নজরুলের বাড়ির যাইতে তোমার কয়দিন লাগবো? কয় হুজুর যাবা বা তো পারা 4 দিন। কয় 4 দিন লাগক, 3 দিন লাগক, যা। এই কবিতাটা 2টা লাইন লেখিয়া দিছে। ঠাকুরে কইছে কবিতাটা নিয়ে নজরুলের হাতের মধ্যে দিয়ে আস। কবিতা লেখিয়া 2 লাইন কিতা লেখা লেখা আছিল। ঠাকুরে লেখছেন কবি নজরুল তুমি করেছ ভুল, কেটে কেটেছ দাড়ি রেখেছ চুল। বুঝছো নি মা? কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। তো সুন্দর কথা। কারণ কবি নজরুল বড় চুল রাখতা, মাথার চুল বেশি রাখতা, খান্দ কাটা চুল বা বুড়চি চুল। আর ঠাকুর যে তান তো দাড়ি লম্বা, ঠাকুরও তো দাড়ি মোটামুটি। ও সময় কবিতা নিয়ে গেছে আল্লাহর এক বান্দা, কবি নজরুল ডাক দিয়া হয় কবি নজরুল, ঠাকুরে আমারে ফাটাইছ নৌ কবি। কবি নজরুলে কবিতা 2 হারা পড়িলা, সৈয়াদে হল লেখা কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। কবি নজরুলে চিন্তা করলা কিতা করা, আমি আবার কোন মানুষ দিয়া তার কাছে কবিতা ফাটাই হইলা বাইরে তোরা দমল। ও ঠাকুরের কবিতার যে ফাতার তলে তাইন 2টা লাইন লেখছেন কবি নজরুলে। সুন্দর করে 2টা লাইন লেখিয়া তাইন কিতা লেখছেন জাননি? তাইন লেখরা বলে সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নাহি আমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ। কবি নজরুলে কিতা কইছেন? বলে সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নাহি আমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ। কবি নজরুল একটানে কইলা তুমি সত্য কথাও যদিও কইছ আমি দাড়ি কাটছি, তবে শ্বশুরের বাচ্চাও কারণে কইছেন। কবি নজরুলে হিন্দু বেটি বিয়া করছিলাম,
আর এই বেটি মুসলমান করছেন তাইন করে দিয়া অত লাগি হো হিন্দু বেটির সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তান শ্বশুরর হুয়া অত লাগি হইন বলে সাচ্চা শ্বশুরের বাচ্চা তব তো নাহি আমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এই যে সুন্দর কবিটা কবি নজরুল লেখছেন তার কারণও আছে, তার অনেক উদাহরণ আছে, অনেক কারণ আছে। যদি আল্লাহ তৌফিক দেন কারণগুলো আমি 2-4টা ভাঙ্গি আপনারা সামনে কই, আপনারা খেয়াল করে শুনবা খুব মনোযোগ দিয়া, তখন ফায়দা হইব, হেদায়েত পাইবা, আল্লাহ হেদায়েত করবো ইনশাআল্লাহ। ও হিসাবে আমার ভাই হল খুব খেয়াল আর নিয়াল দিয়ে আপনারা শুনবা, তোরা জিকির দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা যাই হোক, তো ও যে কবি নজরুল, ও কবি নজরুলে কইছেন আমার ভাই হল, এটা তো আগে আমার নবীজির কথা, এটা সারাই মানব জাতি দেখাই আর যে মানুষ ও জবানা আমরা তাই খুব দিন আগুন নাই তো আর কবি নজরুল ই জবানাত। ও কবি নজরুল এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আউলাদর আউলাদ দুনিয়ার জমিন মানুষ বানাও, তাই কইছেন লেখছেন একটা কবিতার যে কুকুরে বাচ্চা দিলে কুকুর হয়, মানুষের বাচ্চা কুকুরে বাচ্চা দিলে কুকুর হয়, ছাগলে বাচ্চা দিলে ছাগল হয়, মূর্খে বাচ্চা দিলে মূর্খ হয়, গরুয়ে বাচ্চা দিলে গরু হয়, মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। সুবহানাল্লাহ। আসলে কথা ঠিক না নি কইছে, এই বাচ্চাটারে মানুষ বানাইতে বানাইবার দায়িত্ব হইল মার বাপর উপরে।